দিল থেকে আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে মা এবং বাবার এই পৃথিবীতে কতটা আল্লাহ পাক তাদেরকে দামি করেছেন, তোমার উপর তাদের কি কর্তব্য, এ ব্যাপারে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা শোনানোর চেষ্টা চালাবো। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম খুলে দেখেন, সূরা বনী ইসরাঈলের মধ্যে রব্বুল আলামিন 23 নং আয়াতের মধ্যে বললেন, ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলছেন, পৃথিবীর মানুষ একটা কথা খুব ভালো করে শুনে রাখবে, এই পৃথিবীকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, সর্বপ্রথম পৃথিবীর জমিনে তোমরা চলবে, আমি রবের ইবাদত করবে। চিৎকার করে বলেন, কার ইবাদত করবে? আল্লাহ পাক বললেন আমার ইবাদত করবে। আমার ইবাদত করার পরে পৃথিবীর জমিনে সর্বপ্রথম তোমার উপর যেই দায়িত্ব আমি রব্বুল আলামিন চাপিয়ে দিয়েছি, সেটা হলো তুমি তোমার মায়ের, তোমার বাবার খেদমত করবে। ঠিক না? কারণ হলো আমি আপনাদেরকে মায়ের কষ্টের ব্যাপারে ছোট একটি ঘটনা শোনাতে চাই। ঘটনাটা শুনলে আপনাদের দিল কেঁদে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের ব্যাপারে বলেছিল, পৃথিবীর মানুষ, সূরাতুল লুকমান খুলে দেখেন, রাব্বুল আলামিন বলেন 14 নং আয়াতে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি রাব্বুল আলামিন পৃথিবীর মানব মণ্ডলীকে ওসিয়াত করেছি, উপদেশ দিচ্ছি, তুমি তোমার মায়ের ব্যাপারে, তোমার বাবার ব্যাপারে সচেতন হও, মায়ের খেদমত করো, বাবার খেদমত করো। আল্লাহ রাব্বুল আলামিন নই বললেন, রাব্বুল আলামিন মায়ের খেদমত কেন করতে হবে? আল্লাহ পাক বলেন, শোনো, তোমার মা তোমাকে পৃথিবীর জমিনে আনার জন্য 3টি কষ্ট ধারণ করেছে। কয়টি? 3টি কষ্ট ধারণ করেছে। এই কষ্ট ধারণ করার পরও ক্ষান্ত হয়নি। তোমাকে 10 মাস পর্যন্ত গর্ভে ধারণ করেছে। তোমাকে 10 মাস পর্যন্ত গর্ভে ধারণ করার পরে তোমার মা তোমাকে পৃথিবীর মুখ দেখিয়েছে। এরপরে আবার তোমাকে 2 বছর যাবত মায়ের দুধের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন পরিচালনা করেছে। এরপরে মা তোমাকে ভুলে যায়নি। ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে শোনাই। ছেলেটির নাম ছিল সোহাগ। নাম কি? এই ছেলেটি একবার একজন বৃদ্ধ মানুষের বাড়ির সামনে দিয়ে পায়চারা করছে, হাঁটাহাঁটি করছে। আহারে সোহাগ, সকালবেলা সোহাগ ওই বাড়ির সামনে দিয়ে হাঁটাহাঁটি করে, বৃদ্ধ মহিলা দরজা খুলে দেখে বাচ্চাটি, ছোট বাচ্চা, একবার এদিকে যায় আর একবার ওদিকে যায়। দাদি ডাক দিল, সোহাগ বাচ্চা এদিকে আসো, তোমার নাম কি? ডাক দিয়ে বলে, দাদু আমার নাম সোহাগ। বাড়ি কোথায় তোমার? ডাক দিয়ে বলে, আমার বাড়ি হচ্ছে দাউদকান্দি। তুমি এখানে ঘোরাফেরা করো কেন? ডাক দিয়ে বলে, দাদু ছোটবেলায় পৃথিবীতে যখন আমি আগমন করলাম, বাবাকে দেখি নাই। বাবা কেমন ছিল জানি না, বাবার চেহারাটা পর্যন্ত দেখার সুযোগ আমার হয়নি। দাদি বললেন, তাহলে তুমি এখানে কিভাবে এসলে, কি জন্য এসেছো? সোহাগ ডাক দিয়ে বলে, দাদু ছোটবেলা থেকে জন্মের পরেই দেখেছি মা বাড়িতে বাড়িতে মানুষের বাসায় কাজ করে আর আমাকে সঙ্গে সঙ্গে নিয়ে যায়। মানুষ আমাকেও খুব অবহেলা করে, আমার মাকেও খুব অবহেলা করে। সোহাগ ডাক দিয়ে বলে, দাদি এই জন্য আমার মা আমাকে অমুক মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, কিন্তু আমার খাওয়ার কোনো ব্যবস্থা নাই। বোর্ডিং এর টাকা দিতে পারে না, আমি খাবো কিভাবে? দাদু ডাক দিয়ে বলে, সোহাগ তুমি খাবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন ওই দাদির কলিজার মধ্যে সোহাগের ব্যাপারে মহব্বত ঢেলে দিলেন। সোহাগকে বললেন, সোহাগ আজকে থেকে তুমি আমার বাড়িতে খাবে।
আল্লাহ রাব্বুল আলামিন সোহাগ ছোট নাবালক বাচ্চা। এরপরে দাদু জিজ্ঞাসা করলেন, তোমার মা কোথায়? সোহাগ ডাক দিয়ে বলে, দাদি, আমার মা আমাকে হুজুরের কাছে রেখে মা চলে গেছে বাড়িতে। কবে আসবে তোমার মা? বলে, জানি না। কি করে তোমার মা? আমার মা বাড়িতে বাসায় বাসায় মানুষের কাজ করে। সোহাগ এ কথা বলে আর কাঁদে। দাদি বলে, সোহাগ তুমি কেঁদো না, তুমি আমার বাসায় খাবে, আমার বাসায় থাকবে, তোমার পড়ালেখার সকল খরচ আমি নিব। সোহাগের খাবার ব্যবস্থা হয়ে গেল। একদিন শুক্রবার, সোহাগ বলছে, দাদি আজকে একটু বাড়িতে যাব। দাদি বললেন, যাও, বাড়িতে যাও, বাড়িতে গিয়ে দেখে আসো মায়ের অবস্থা। সোহাগ বাড়িতে চলে গেল। সকালবেলায় বাবা তো নেই। বাড়িতে যাওয়ার পরে পৃথিবীর মানুষ লক্ষ্য করে শুনো, তোমার মা তোমাকে কিভাবে লালন পালন করেছে। সোহাগ বাড়িতে চলে গেল। বাড়িতে চলে যাওয়ার পরে গিয়ে দেখে মায়ের ঘরের দরজা বন্ধ, ভিতর দিয়ে লক করা। বারবার দরজা আঘাত করে, ভিতর থেকে দরজা খুলে না, কিন্তু কান্নার আওয়াজ আসে। গুনগুন করে ভিতরে কে যেন কাঁদে। ও পৃথিবীর মানুষ, তোমার মা তোমাকে এত বড় করার জন্য কতই না কষ্ট করেছে, একটু লক্ষ্য করে শোনো। কোনদিন তুমি সে কথা চিন্তাও করনি। আহারে, সোহাগ যখন বারবার ঘরের দরজা চাপড়াইতেছিল, ভিতর থেকে কোনো আওয়াজ নেই, শুধু গুনগুন করে আওয়াজ আসে, কান্নার আওয়াজ। বারবার চিৎকার করে সোহাগও কাঁদে, ভিতর থেকে কান্নার আওয়াজ। এরই মধ্যে পাশের বাড়ির একজন চাচি এসে বলে, সোহাগ কি হয়েছে, তুমি কাঁদো কেন? বলে, চাচি, বারবার ঘরের দরজা আমি নক করছি, কিন্তু ঘর থেকে আওয়াজ নেই। ওই চাচি ডাক দিয়ে বলে, সোহাগ, তোমার মা গতকাল যেই বাসায় কাজের জন্য গিয়েছিল, ওই বাড়ির মালিক তোমার মাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, আর চুরির অপবাদ দিয়ে তোমার মাকে তাড়িয়ে দিয়েছে। এতটা কষ্ট করছে মা সোহাগের জন্য। সোহাগ কাঁদতে কাঁদতে চলে আসছে, মাদ্রাসায় চলে আসছে, দাদির কাছে। বাড়িতে আবার পৌঁছালো। দাদি বলে, সোহাগ, সকালে গেলে, মাত্রই গেলে, আবার কেন চলে আসলে? সোহাগ কেঁদে কেঁদে বলে, দাদি, বাড়িতে গেলাম, যাওয়ার পরে দেখি ঘরের দরজা বন্ধ। কিভাবে ঘরে ঢুকবো? বারবার ঘরের দরজায় নক করলাম, কিন্তু বা দরজা খুলে না। পাশের বাড়ির চাচি এসে বলে, আমার মা যেই বাড়িতে কাজ করতো, ওই বাড়ির মালিক নাকি আমার মাকে মারধর করেছে, বকাবকি করেছে। দাদি, আমি পড়াশোনা করব না, দাদি, আমি পড়াশোনা ছেড়ে দিব, আমি আর মাদ্রাসায় যাব না। দাদি বলে, তুমি কি করবে? আমি কাজ করব, আমি ভ্যান চালাবো, আমি রাস্তায় বাদাম বিক্রি করব, তারপর মাকে আমি অন্যের বাড়িতে কাজ করতে দিব না। এতটা কষ্ট মা করছে, প্রত্যেকের মাই এতটা কষ্ট করছে সবার জন্য, ঠিক কিনা? এভাবে করতে করতে ঈদের দিন হয়ে গেল। ঈদের দিন সকালবেলা সোহাগ আবার দাদুর কাছে ছুটি নিয়ে বলে, দাদু, আজকে একটু বাড়িতে যাই। আহারে, সোহাগ হাসতে হাসতে বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে ঠিক এদিনও দেখে ঘরের দরজায় তালা মারা, দরজা বন্ধ। সোহাগ ঘরের দরজায় দীর্ঘক্ষণ বসেছিল। দীর্ঘক্ষণ বসে রাস্তার দিকে তাকিয়ে আছে, কোন পথে জানি মা আসবে আর ঈদের দিনের সুন্দর পোশাক পরিয়ে দিয়ে আমাকে মিষ্টি মুখ করাবে। কিন্তু সোহাগ অপেক্ষা করতে করতে দিন চলে যায়। দিন চলে গিয়ে সারাদিন যখন দরজায় বসা, সন্ধ্যা যখন নেমে এলো, দেখে ভ্যানে করে কাকে যেন রাস্তা দিয়ে নিয়ে আসছে। ভ্যানে করে কাকে যেন রাস্তা দিয়ে নিয়ে আসছে। সোহাগ দাঁড়িয়ে যায়, দৌড়ে যায় ভ্যানের কাছে, ভ্যানওয়ালাকে জিজ্ঞাসা করে, কাকে নিয়ে এসেছো, কাকে নিয়ে এসেছো? সোহাগকে ডাক দিয়ে বলে, ভ্যানওয়ালা, তুমি কি জানো না তুমি কোথায় ছিলে? বলে, আমি তো মাদ্রাসায় ছিলাম। তোমার মা সকালবেলা
স্টপ করে টেনশনে ঘরের দরজায় পড়েছিল। এলাকার মানুষ সকলেই ধরে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পরে কিছুটা চিকিৎসার মাধ্যমে তোমার মায়ের স্বস্তি ফিরে আসে। তখন আমরা আবার তোমাকে তোমার মাকে তোমার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসি। আর চিৎকার করে এখন সোহাগও কাঁদে, সোহাগের মাও কাঁদে। আহারে বাবা, পাষাণ বাবা। বারবার চিৎকার করে সোহাগের মা বলে, সোহাগ, আজকে যদি তোর বাবা থাকতো তাহলে আজ তোর এই অবস্থা হতো না। সোহাগ জিজ্ঞাসা করে, মা বাবা কোথায় গিয়েছে? মার একটাই জবাব, ছোটবেলায় তুমি যখন আমার পেটে ছিলে, তোমাকে আমি গর্ভে ধারণ করেছিলাম। তোমার বাবা আমাকে রেখে, তোমার মাকে রেখে, তোমাকে রেখে কোথায় যেন চলে গেল, আর কোনো খবর নাই। এভাবে করতে করতে অনেক কষ্টের মধ্য দিয়ে সোহাগ আস্তে আস্তে বেড়ে উঠল। 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর সোহাগের পড়াশোনা প্রায় শেষ। কিন্তু সোহাগের মা প্রায় সোহাগদের বাড়িতে গিয়ে দেখতো, ঘুরে ঘুরে আসতো, কিন্তু বাবার কোনো খবর পাওয়া যায় কিনা। কিন্তু একদিন দেখে তাদের বাড়িতে অনেক আয়োজন, শ্বশুর বাড়িতে খুব আড়ম্বরপূর্ণ আয়োজন হয়েছে। আরে সোহাগের মা জিজ্ঞাসা করে, আজকে বাড়িতে এত আয়োজন কেন? কেউ তার সাথে কথা বলে না। উনি চিন্তা করলেন, আজকে সারাদিন আমি এখানে অপেক্ষা করব, দেখতে চাই এত আয়োজন কিসের। সোহাগের মা সারাদিন ওখানে বসে থাকলো। সন্ধ্যা ঘনিয়ে এলো। কে যেন বাড়ির গেটের সামনে এসে গাড়ি ব্রেক করলো। গাড়ি ব্রেক করে দেখে প্রাণের স্বামী গাড়ি থেকে নামে। কোথা থেকে নামে? গাড়ি থেকে নামে। সোহাগের মা কাঁদে, কাপড় মুখের মধ্যে দিয়ে পাকের ঘরের কোণায় বসে বসে কাঁদে। সোহাগের বাবা সরাসরি ভাইয়ের ঘরে চলে যায়। ভাইয়ের ঘরে গিয়ে ভাইকে বলে, ভাই, আমার ছেলে কোথায়? আমার স্ত্রী কোথায়? ভাই জবাব দেয়, তোমার স্ত্রী নেই, তোমার ছেলেকে আমরা এক মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি। বলো কি? আমি তো চলে গিয়েছিলাম, বিদেশে চলে গিয়েছিলাম, কিন্তু আমি তোমার কাছে আমার স্ত্রীর জন্য, আমার সন্তানের জন্য টাকা পয়সা দিয়েছি, তুমি কি তাদের খোঁজ খবর নেওনি? ভাই বলে, তোমার স্ত্রী তোমাকে রেখে চলে গেছে, সবকে আমরা মাদ্রাসায় ভর্তি করে দিলাম। স্বামী বলে, না, এটা হতে পারে না। অনেক মানুষ জমা হয়ে গেল, আশেপাশের মানুষগুলো একত্রিত হয়ে গেল, একত্রিত হয়ে যখন বলে, সকলকে জিজ্ঞাসা করলো, আমার স্ত্রী কোথায়? প্রতিবেশীরা ডাক দিয়া বলে, ভাই, সারাদিন দেখো পাকের ঘরের কোণায় পেলার ধরে বসে বসে তোমার স্ত্রী কান্না করছে। সোহাগের বাবা বলে, ভাই, এত বড় জুলুম তুমি কিভাবে করলে আমার সন্তানের উপর, আমার স্ত্রীর উপর? এমন চাচা আমাদের সমাজে নাই? একজন না অনেক। ভাতিজার জমি আত্মসাৎ করার জন্য বিধবা ভাবিকে, ভাইয়ের স্ত্রীকে বাসা থেকে তাড়িয়ে দেওয়ার জন্য এরকম পাষাণ ভাই আমাদের সমাজে আছে কি নাই? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এদেরকে 7 জমিনের নিচ পর্যন্ত মাটিকে মালা বানিয়ে এদের গলার মধ্যে ঝুলিয়ে তাম কিয়ামতের ময়দানে মানুষের সামনে তাদেরকে ঘুরাবে। ওরে নাউজুবিল্লাহ।